আসসালামু আলাইকুম। চলে আসলাম বুধবার 19শে মার্চ বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে। অর্থনীতিতে প্রভাব পড়বে না, বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে আনা হয়েছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে এক পাল্লায় নয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দোসররা এখনো বহাল। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ষড়যন্ত্রের কথা বলে সবকিছু জায়েজ করে দিয়েন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সীমান্তের আতঙ্ক আতাউল্লাহ। ইউক্রেন যুদ্ধবন্ধে ফের ট্রাম্প পুতিন ফোনালাপ। 5 সহযোগী সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার আতাউল্লাহ। চৌকক্ষের সংলাপে শুরু কাল। 1 টাকা আয় করতে 2.5 টাকা ব্যয়। লোকসানের ভিত্তে আটকা রেলওয়ে। তারেক রহমানের বিরুদ্ধে এখনো এক মামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির দায়িত্বশীল নেতারা বলেছেন, তার বিরুদ্ধে বাকি আর মাত্র একটি মামলা। তাণ্ডব বিদ্যুৎ বিমান নিয়ে ইসরায়েলি হামলায় একদিন নিহত 404। শেখ হাসিনা পরিবারের 394 কোটি টাকা ফ্রিজ। 7 ধাপে ফিরবে পাচার সম্পদ। ভিসা ও মাস্টার কার্ডের জালিয়াতি। তুলসীর বক্তব্য তোলপাড়, প্রতিক্রিয়া বাংলাদেশের। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন। 3 মিনিট 21 সেকেন্ডে সেতু পার, ট্রেন চলবে 120 কিলোমিটার গতিতে। ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ। কুমিল্লার 14 গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি জামাত কর্মীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। নাগপুরে দাঙ্গা, কারফিউ জারি। শাহজালাল মদসহ আটক ভারতের নাগরিক। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় আটক 15 বাংলাদেশি। বগুড়ার সাদা সেমাই যাচ্ছে বিদেশেও। গণ অধিকার পরিষদ 2 উপদেষ্টার পদত্যাগ চেয়ে আলটিমেটাম। করমুক্ত আয়ের সীমা 5 লাখ করার প্রস্তাব ঢাকা চেম্বারের। আসছে বর্ষায় জলজটের সংখ্যা। বকেয়া বেতন দাবিতে 2 কারখানায় শ্রমিক বিক্ষোভ। শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ। পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন। কুমিল্লায় চান্দিনায় এনজিও 2 কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে মোবাইল ফোন ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। সাদ্দাম সহ নিষিদ্ধ ছাত্রলীগের 4 শতাধিক বহিষ্কার। মধ্যরাতে বাড়ির গেটে যুবককে গুলির হত্যা। যশোর শহরের মুজিব সড়ক মজিদপাড়ায় নিজ বাড়ির গেটে দুর্বৃত্তের গুলিতে মীর সাদি 35 ওরফে খোরা সাদি নিহত হয়েছেন। কিস্তিতে ঘুষ নেন আলিম। মায়ের চিকিৎসা খরচ জোগাতে না পেরে আত্মহত্যা। কি মর্মান্তিক! মানিকগঞ্জের সাটুরিয়ায় মায়ের চিকিৎসায় টাকা জোগাড় করতে না পারায় অভিমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন 50 নামে এক ব্যক্তি। সোমবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার ফুপুরহাটি ইউনিয়নের রাইলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলা ফুপুরহাটি ইউনিয়নের রাইলা এলাকার মৃত্যু কিয়াজউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের খবর পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার আপ্রাণ চেষ্টা। আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আপনারা জাতীয় পত্রিকার হেডলাইন পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।